আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই ঐতিহাসিক স্থান যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এখানেই বসবাস করতেন। আশেপাশেই, মানে নির্দিষ্ট কোনো স্থান নেই, এই আশেপাশেই এখানে তিনি বসবাস করতেন। প্রায় মক্কা থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত তায়েফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া এখানে বসবাস করতেন। আর এত কষ্ট করে এখানে আসার একটাই উদ্দেশ্য যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শৈশব কাটিয়েছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খেলাধুলা করতেন, হাঁটাহাঁটি করতেন, অর্থাৎ তার শৈশবটা এখানেই কেটেছে। সামনে ওই যে একটা স্থান আছে যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছিল, এই সেই ঐতিহাসিক স্থান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেই কূপ যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে পানি আনতেন এবং তারা পান করতেন। এখান থেকেই তারা পানি আনতেন। সাল্লামের আওলাদে রাসূল আমাদের বাংলাদেশে অনেকে দাবি করে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুধমা, তার পরিবারকেই সৌদি সরকার রাজকীয়ভাবে রাখে, অথচ তারা সৌদি নাগরিকত্বও পায় নাই যারা আওলাদে রাসূল হিসেবে দাবি করে। মানে মা হালিমাতুস সাদিয়া ওনার পরিবারেই পায় নাই না, ওনার পরিবারে রাজকীয়ভাবে অবস্থা থাকে। মানে আল্লাহ রাসূলের পরিবার যদি হয়ে থাকে ওনারা, তাহলে ওনারাও রাজকীয় ব্যবস্থা পাইতো। ভাই আপনার তো ডেঞ্জারাস অবস্থায় গেছে।